পাণ্ডবগণ দ্রুতক্রীড়ায় ধন সম্পদ রাজ্য হারিয়ে 12 বৎসরের জন্য বনবাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। পরিধান করলেন মৃগচর্ম আর ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন। কিছুদিন পর যুধিষ্ঠিরের পরামর্শে অর্জুন দিব্যাস্ত্র লাভের জন্য হিমালয় ও গন্ধমাদন পার হয়ে ইন্দ্রকিল পর্বতে পৌঁছালেন। সেখানে ইন্দ্রের সাথে দেখা হয় অর্জুনের। অর্জুন ইন্দ্রের কাছে দিব্যাস্ত্র চাইলে ইন্দ্র বলেন যে মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে তবেই তিনি তাকে দিব্যাস্ত্র প্রদান করবেন। তারপর অর্জুন মহাদেবের কঠোর তপস্যায় রত হয়ে মহাদেবকে সন্তুষ্ট করেন। মহাদেব কিরাত বেশে অর্জুনের নিকট আসেন এবং বৃষধ্বজ ও ব্রহ্মশির নামের পাশুপাত অস্ত্র প্রদান করেন। এরপর বরুণ, কুবের, যম ও ইন্দ্র আসেন। যম দণ্ড, বরুণ পাশ এবং কুবের অন্তর্ধান নামক অস্ত্র অর্জুনকে প্রদান করেন। এরপর ইন্দ্র অর্জুনকে দিব্যাস্ত্র দেওয়ার জন্য তাকে স্বর্গে নিয়ে গেলেন। অর্জুন স্বর্গে 5 বৎসর ধরে ইন্দ্রের নিকট বিভিন্ন অস্ত্র লাভ করলেন। স্বর্গের উর্বশী অর্জুনের সাথে বিবাহ করতে চাইলে অর্জুন তাকে প্রত্যাখ্যান করেন। তাই উর্বশী অর্জুনকে শাপ দিলেন যে তাকে নপুংসক নর্তক হয়ে স্ত্রীদের মধ্যে বিচরণ করতে হবে। এরপর অর্জুন চিত্রসেন নামক গন্ধর্বের সাথে স্বর্গবাস করতে লাগলেন। অর্জুনের বিরহে পাণ্ডবগণ কাম্যকবন ছেড়ে তীর্থযাত্রা করলেন। তারা নৈমিষারণ্য, প্রয়াগ, অগস্ত্যের আশ্রম, মণিমতিপুরী প্রভৃতি স্থান ভ্রমণ করতে লাগলেন। জটাসুর নামক এক রাক্ষসও ব্রাহ্মণের ছদ্মবেশে পাণ্ডবদের সাথে বসবাস করতে লাগলেন। একদিন সুযোগ বুঝে জটাসুর পাণ্ডবদের সব অস্ত্র হরণ করে চলে গেলেন। এরপর ভীম একাই বাহুযুদ্ধে জটাসুরকে বধ করে সব অস্ত্র উদ্ধার করলেন। বনবাসের 5 বৎসর পূর্ণ হলে অর্জুন স্বর্গ থেকে ফিরে এসে সবার সাথে পুনরায় মিলিত হলেন। তারপর গন্ধমাদন পর্বতে কুবেরের উদ্যানে পাণ্ডবগণ 4 বৎসর বসবাস করার পর বৃষপর্বা ও বদ্রিকা আশ্রম হয়ে কিরাতরাজ সুবাহুর দেশে গেলেন। এরপর তারা বিশাখযুব বনে এসে 1 বৎসরকাল সেখানেই বসবাস করতে লাগলেন। মহাদেব এবং ইন্দ্রের নিকট অর্জুনের দিব্যাস্ত্র প্রাপ্তি এবং পাণ্ডবদের বনবাস জীবন কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।
ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।